ঠিক কী কারণে আর কিসেরই বা দ্বন্দ্বে স্বামীর এত ভালোবাসা পাওয়ার পরও একজন স্ত্রী সে দুনিয়া ছেড়ে চলে যেতে চায়। স্ত্রীর মনে এমন কি কষ্ট বাসা বুনেছিল যার কারণে সে এক মেশিনের সাহায্য নেয়। আর মেশিনটি ছিল এমন যার ভেতর একবার প্রবেশ করলে সে 50 বছরের আগে আর দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগই নেই। কাহিনীটি শুরু হয় তাদের এখান থেকেই। দৃশ্যের শুরুতে ওয়েন নামে এই মেয়েটি একটি গবেষণা প্রকল্পে আসে ওকে তাদের রিসার্চে অংশগ্রহণ করাতে। আর এই রিসার্চের মেশিনটিতে ও একবার প্রবেশ করলে দুনিয়া থেকে 50 বছরের জন্য অদৃশ্য হয়ে যাবে। এটি জানার পরও ওয়েরেন কাঁদো কাঁদো কণ্ঠে বলে যে ওই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে চায়। তো যেহেতু রিসার্চটি একটি পরীক্ষামূলক ছিল তাই তারা বিষয়টি গবেষণা করে দেখতে ওয়েরানকে নিতে তারা ওর কথায় রাজি হয়ে যায় এবং অদৃশ্য হয়ে যাবার আগে ওকে ওর আপন মানুষদের কাছ থেকে একবার বিদায় নিয়ে নিতে বলে। আর তখনই ওয়েনের চোখে আবারও পানি চলে আসে এবং ধীর কণ্ঠে বলে যে ওর নিজের আপন সত্তা ছাড়া আর পৃথিবীতে আপন বলতে ওর কেউই নেই। একথা শুনে তারা বলে যে তবে আজ থেকে 7 দিন পর তারা ওর বাসা থেকে ওকে রিসিভ করে নিয়ে যাবে। সাথে এই অদৃশ্য হওয়ার একটি ডেথ সার্টিফিকেট ওকে দিয়ে দেওয়া হয়। আর তাতে লেখা থাকে যে ও সব শর্ত মেনেই এই সিদ্ধান্ত নিতে রাজি হয়েছে। এরপর ওয়েরান সে ডেথ নোটিশটি হাতে নিয়ে কিছু একটা ভাবতে থাকে। আর তখনই টিভি স্ক্রিনে ভেসে ওঠে এক নিউজ, যেখানে বিখ্যাত নামকরা ব্যবসায়ী মিস্টার জু সে তার স্ত্রীর নামকরণে নতুন ব্র্যান্ডটি চালু করতে যাচ্ছে আজকে থেকে 7 দিন পর, মানে তাদের অ্যানিভার্সারির দিন। কারণ সে তার স্ত্রীকে খুব ভালোবাসে আর এত ভালোবাসে বিধায় সেই ব্র্যান্ডটি তার স্ত্রীর নামকরণে করা হয়েছে, যাতে অ্যানিভার্সারির দিন তার স্ত্রীকে বিরাট সারপ্রাইজ দিতে পারে। আর এই মিস্টার জুই হচ্ছে ওয়েরানের সেই স্বামী, যার কারণে ওয়েরান আজ এত বড় সিদ্ধান্ত নিতে এখানে এসেছে। কিন্তু স্বামীর মুখে স্ত্রীর এত প্রশংসা করতে শুনে যে কেউই ভাববে যে মেয়েটা হয়তো কত ভাগ্যবান এমন হাজবেন্ড পেয়েছে। বাট ওয়েরেনের ফেস দেখেই বোঝা যাচ্ছে যে ওর চোখে মুখে বিন্দুমাত্র হাসি খুশির ছাপ নেই, বরং চাপা কষ্টের এক প্রতিচ্ছবি ভেসে উঠছে, যেটা ও ছাড়া কেউই বুঝতে পারছে না। আর এখান থেকেই ওয়েরেনের জীবনের মূল কাহিনী শুরু। আর সেখান থেকেই ওয়েরেন বড় ধরনের এক ধাক্কা খায়। তো দিনটি ছিল ওয়েরেনের মায়ের সমাহিত দিন। ওয়েরেনের মা যখন মারা যায় সেদিন ওয়েরান একদিকে মা হারিয়ে যতটা না কষ্ট পেয়েছিল তার থেকে দ্বিগুণ কষ্ট পেয়েছিল যেদিন ওর স্বামীর আসল মুখোশ ওর সামনে উন্মোচিত হয়। ওয়েরান সেদিন ওর মায়ের মৃত্যুতে বারবার স্বামীকে এখানে আসার জন্য তাকে বারবার কল করতে থাকে, কিন্তু মিস্টার জুর কোনোই খবর নেই। এক পর্যায়ে সে ফোন কলটি রিসিভ করে একটি অচেনা মেয়ে, আর মেয়েটি রিসিভ করে জেনে বুঝেই এবং ওয়েরেনকে এই পরিচয় দেয় যে আমি তার গার্লফ্রেন্ড, আপনি কেন তাকে বারবার কল করছেন। আর স্বামীর ফোনে এক মেয়েলি কণ্ঠ শুনতেই ওয়েরেন সেদিন প্রথম হোঁচটটি খায়। এরপর সে মেয়েটি বলে যে এখানে একটি বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আর আপনার যদি সত্যটি জানার ইচ্ছে থাকে তবে 305 নম্বর হোটেলের ক্লাবে চলে আসতে বলে। কথা বলে মেয়েটি হেসে ফোনটি রেখে দেয়। এদিকে ওয়েরেনের মন এসব শোনাতে আরও মন ছটফট করতে থাকে এবং ওই মুহূর্তে ও ওর মায়ের সমাধি রেখে বরং ও সেই হোটেলে ছুটে যায় আর দেখে যে সেখানে এক জনসম্মুখে তার স্বামী গার্লফ্রেন্ডকে হীরের আংটি দিয়ে তার লাইফে সারা জীবন পাশে থাকার অঙ্গীকার করছে। আর এই প্রস্তাবে সেই গার্লফ্রেন্ড মানে জিয়ান নামক সেই মেয়েটি খুব হাসি মুখে তা গ্রহণ করছে এবং বাকিরা খুশিতে ওদের হাততালি দিয়ে সমর্থন করছে। এসব দৃশ্য দেখে ওয়েরেনের দেহ যেন মুহূর্তেই বরফের মতো শীতল হয়ে যায় এবং ওই মুহূর্তে থেকে ওর জবান তখনই স্তব্ধ হয়ে যায়, ওর বলার ভাষাও হারিয়ে ফেলে। কেননা নিজের কাছের মানুষটি কি করে এত বড় প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করতে পারে, যাকে এতদিন ধরে ও অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। যে মানুষটি হাতে হাত রেখে কথা দিয়েছে যে কোনোদিন সে অন্য মেয়ের কাছে চলে যাবে না, আর সেই জলজন্ত মানুষটি কিভাবে এত দ্রুত পরিবর্তন হয়ে যায়। আর গার্লফ্রেন্ডটিও ওয়েরেনকে দেখিয়ে ওর হাজবেন্ডের আরো ক্লোজ হওয়ার চেষ্টা করে, কারণ ও আগে থেকেই জানতো যে ওয়েরেন তার স্ত্রী, আর ওর মনে ঘুম ধরাতেই ওকে এখানে ডেকে আনে। ওয়েরেনও এতক্ষণে বুঝে যায় যে ওদের এই সম্পর্ক ক্ষণিকের নয়, বরং ওর আড়ালে দীর্ঘদিন ধরে ওর স্বামী এই সম্পর্ক করে আসছে। এরপর ওয়েরেন কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে আসে, আর তারপরেই ও এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এরপর ওয়েরেন কাঁদতে কাঁদতে বাসায় চলে আসলে এবং সেই ডেথ নোটিশটি ও সযত্নে একটি বক্সে রেখে দেয়। পরদিন স্বামী এসে ওয়েরেনকে খুব ভালোবাসা দেখাতে থাকে এবং এই মিথ্যে বোঝায় যে গতরাতে সে তাদের অ্যানিভার্সারি প্ল্যানিং নিয়ে খুব ব্যস্ত ছিল, তাই সে রাতে আসতে পারেনি, কারণ সে ওয়েরেনের জন্য একটি ডায়মন্ডের ড্রেসের নিখুঁত ডিজাইন করছিল যাতে সে ওকে সারপ্রাইজ দিতে পারে। বাট ওয়েরেন তো আগে থেকে আসল সত্য জেনে বসে আছে যে কাল রাতে সে কোথায় ছিল।
এরপর হাজব্যান্ড ওকে বিশ্বাস করাতে ওই ডায়মন্ড ড্রেসটি দেখে ওকে বলতে থাকে যে এটি ওর কেমন লেগেছে। কিন্তু ওয়েরেনের মনে এত বড় ধাক্কা সামলে ও ফেক হাসি দিয়ে বোঝায় ও তার সারপ্রাইজে অনেক খুশি হয়েছে। আর তখনই ওর হাজবেন্ডের গলায় লিপস্টিকের দাগ দেখে। আর এতে বোঝার বাকি থাকে না যে সে কাল রাতে কি কর্ম করে এসেছে। এরপরও সব জেনে বুঝে ওয়েরেন নিশ্চুপ থাকে এবং সেই বক্সটি হাসি মুখে ওর হাজবেন্ডকে দেখিয়ে বলে যে আমিও তোমাকে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে তোমার জন্য একটি উপহার রেখেছি, যেটা তুমি আজ নয় বরং অ্যানিভার্সারির দিন খুলবে। আর গিফটটি দেখে তো স্বামী খুবই খুশি হয় এবং ওয়েরেনকে জড়িয়ে ধরে ওদের বিয়ের আগের পুরনো সম্পর্ক স্মৃতিচারণ করাতে থাকে যে ওরা দুজন দুজনকে সে সময় কতই না ভালোবাসতো। আর এই ভালোবাসা কখনোই ওদের থেকে কেউ আলাদা করতে পারবে না, শুধুমাত্র মৃত্যু ছাড়া। আর হাজবেন্ড এসব বলতে থাকলে ওয়েরেন তখন মনে মনে এটাই বলতে থাকে যে তুমি ঠিকই বলেছ, মৃত্যু ছাড়া একমাত্র তোমার থেকে আমার আলাদা করা সম্ভব নয়। একথা ভাবতে আবারও ওর চোখ সেই বক্সের উপরে গিয়ে পড়ে। পরদিন ওয়েরেন ওর ঘরের ব্যবহৃত সকল জিনিসপত্র একে একে সরিয়ে ফেলে, শুধুমাত্র ওর হাজবেন্ডের ব্যবহৃত জিনিসগুলো ছাড়া। এবং পরবর্তী 7 দিনের অপেক্ষায় ও এক একটি দিন ক্যালেন্ডারে গুনতে থাকে। আর এভাবেই 2 দিন চলে গেলে একদিন ওর বান্ধবী সবকিছু জানতে পারে এবং ওকে এসব জেনেই ফোন দেয় এবং জিজ্ঞেস করে যে কেন ওর স্বামী ওকে এত ভালোবাসার পরও ওই পৃথিবী থেকে অদৃশ্য হতে যাচ্ছে, যেখানে 50টি বছর কম সময়ের নয়। তখন ওয়েরেন ওর স্বামীর ব্যাপারটি হাইড করে বরং ওকে এটা বোঝায় যে এটা ওর মায়ের শেষ ইচ্ছে ছিল এই গবেষণাটি সাকসেস করতে, কারণ এই প্রজেক্টটি নিয়ে কাজ করতে সেই একমাত্র শুরু করেছিল। আর তার মেয়ে হয়ে ও তার শেষ ইচ্ছে পূরণ করতে চায়। সাথে এটাও বলে যে ও যেন এই বিষয়ে ওর হাজবেন্ডকে কিছুই না জানায়। আর তখন ওর হাজবেন্ড হাতে ফুল নিয়ে এসে ঘরে প্রবেশ করলে ওয়েরেন তখনই তাড়াতাড়ি ফোনটি রেখে দেয়। এরপর ওর হাজবেন্ড প্রতি রবিবারের মতো আজ রবিবারও ওকে ওর প্রিয় সানফ্লাওয়ার এনে দিলে ওয়েরেন বলে যে এই ফুল কতবার আমাকে আর সারপ্রাইজ করবে। তখন এই প্রত্যুত্তরে মিস্টার জু বলে, কারণ আমাদের ভালোবাসা এখনো পুরনো হয়ে যায়নি, আমি এখনো তোমাকে সেই 5 বছর আগে যেমনটা ভেবেছিলাম এখনো তেমনটাই ভালোবাসি। আর স্বামীর অনেকগুলো এমন মিথ্যে ভালোবাসার নাটক ওয়েরেন শুনে শুধুমাত্র এক চিলতে হাসি হেসে যায় এবং ভাবে যে ভালোবাসাকে সত্য ভেবে ও এতদিন জেনে এসেছিল পৃথিবীতে ওর মতো সৌভাগ্যবান মেয়ে হয়তো আর একটিও নেই। আর আজও বুঝতে পারছে ওর মতো দুর্ভাগ্য হয়তো পৃথিবীতে আর একটিও মেয়ে নেই। এরপর ওকে অ্যানিভার্সারি উপলক্ষে ডায়মন্ডের একটি রিং এনে উপহার দেয়, যেই রিংটিও সেদিন রাতে তার গার্লফ্রেন্ডকে দিতে দেখেছিল। কিন্তু ওয়েরেন সবকিছু বুঝেও চুপ থাকে। আর ওয়েরেন রিংটি হাতে নিয়ে বলে, যদি কোনোদিন ধরো আমাদের মাঝে কেউ এসে যায় আর সেদিন আমি সবকিছু জানতে পেরে যদি তোমাকে ছেড়ে চলে যাই তখন তোমার কেমন লাগবে। এ কথা শুনে হঠাৎ জুর চোখ মুখ শুকিয়ে যায় এবং ভয়ে ভয়ে বলে যে তুমি হঠাৎ এ কথা কেন বলছ। বাট ওয়েরেন শুধু মুচকি হেসে এই জবাব দেয় যে না, এমনি। আর তখনই তার গার্লফ্রেন্ড জিয়ার ফোন বাজতেই জু একটু আড়ালে গিয়ে ফোন করলে তখন ইয়ারেন ঠিকই বুঝতে পারে যে এই মুহূর্তে ওর স্বামী কার সাথে কথা বলছে। এরপর কথা শেষ করে জু বলে যে তার একটি অফিসের কাজে তাকে এখনই বাইরে যেতে হচ্ছে। ওয়েরেন শুনে হাসি মুখে তাকে বিদায় দিল, কিন্তু ওর মুখটিতে অন্ধকারের ছায়া নেমে আসে, কারণ স্ত্রী হিসেবে নিজের স্বামীর প্রতিনিয়ত এমন প্রতারণা ও বুঝেও বাট কিছুই তাকে বলতে পারছে না। তো এভাবে তৃতীয় দিন চলে গেলে পরদিন ওর স্বামী তার পছন্দের বানানো ডায়মন্ড ড্রেসটি এনে ওকে ট্রাই করতে বলে। এরপর ট্রাই করা হলে হাজবেন্ড দেখে জিজ্ঞেস করে যে ড্রেসটি ওর কাছে কেমন লেগেছে। ওয়েরান মন থেকে অখুশি থাকলেও বাট স্বামীকে বোঝাতে ও খুশি মনে ড্রেসটির খুব প্রশংসা করা শুরু করে। আর বান্ধবীও ওর হাজবেন্ডের দেওয়া এত দামি ড্রেস দেখে খুব খুশি হয় এবং আড়ালে নিয়ে ওকে জিজ্ঞেস করে যে ওর স্বামী ওকে এত ভালোবাসা সত্ত্বেও কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে, আর তাই ওকে এই সিদ্ধান্ত নিতে চেঞ্জ করতে বলে। ঠিক তখনই সেখানে এক নিউজে জিয়াকে প্রেজেন্ট করে, যেখানে ওকে অ্যাক্টর হিসেবে ওখানে ইনভাইট করা হয়। আর ওকে দেখতেই ওয়েরেন জিয়াকে দেখে চিনে ফেলে, এ তো ওর স্বামীর সেই গার্লফ্রেন্ড যাকে সে ওই রাতে দেখেছিল। এরপর প্রেজেন্টার ওকে এই প্রশ্ন করে যে তার বর্তমান বয়ফ্রেন্ডকে। তো জিয়া খুব গর্ব সহকারে জুয়ের নাম নেয় এবং অনর্গল এই সত্য বলে দেয় যে সে ওকে কতটা ভালোবাসে। শুধু তাই নয়, ওর বয়ফ্রেন্ড ওকে এতদিন যাবৎ কি কি গিফট করেছে তাও উল্লেখ করে। গাড়ি বাড়ি হীরের নেকলেস সহ ওর নামে একটি সে বাড়িও দিয়েছে। এমনকি প্রতি সানডেতে ওকে এক জোড়া সেই সানফ্লাওয়ারও দেয়, যা গত 5 বছর যাবৎ ওয়েরেনকেও সে একই ফুল দিয়ে আসছিল। আর এসব শুনে তো ওয়েরেনের চোখে তখনই সাথে সাথে পানি চলে আসে
এবং পাশে দাঁড়িয়ে থাকা ওর হাজবেন্ডের দিকে ও একদৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবে এই মানুষটি কিভাবে দিনের পর দিন ওকে ট্রু লাভ বলে ওকে ধোঁকা দিয়ে আসছে। ওদিকে সেই শো হাজবেন্ডের তা তার নিজের মোবাইলে দেখতে থাকে আর তার প্রশংসা শুনে তো তার খুবই ভালো লাগছিল। পাশে থাকা বান্ধবী তখন সেই সানফ্লাওয়ারের কথা শুনে ও জুয়ের দিকে তাকায় এবং ভাবতে থাকে যে মেয়েটি কোন জুয়ের নাম নিচ্ছে। এই জু কি সেই জু যা বান্ধবীর স্বামী? কেননা মেয়েটি যা যা গিফটের কথা বলছে সবই তো ওর বান্ধবীকে দেওয়া উপহারের সাথে মিলে যাচ্ছে। তার মানে ওয়েরেনের স্বামী আড়ালে তার স্ত্রী ছাড়াও সে অন্য মেয়ের সাথেও এসব করছে। আর এসব প্রশ্ন ওর মনের সন্দেহের ঘুরপাক খেতে থাকলে তখন ও ওয়েরেনের দিকে তাকাতেই ওয়েরেনের চোখে মুখে পানি দেখে, যা বান্ধবীর আর কিছুই বোঝার বাকি থাকে না যে কেন ওয়েরেন সবাইকে ছেড়ে যাওয়ার এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আর তখনই ওয়েরেন সেখানে মাথা ঘুরে পড়ে যায়। তো জু দেখে তখনই ওকে হসপিটালে নিয়ে যেতে ওকে গাড়িতে উঠায় এবং মাঝপথে ওয়েরেনের জ্ঞান ফিরে আসে। এরপর স্বামী জিজ্ঞেস করে যে ও ঠিক আছে কিনা। ওয়েরেন বলে যে ও এখন বাসায় চলে যেতে চায়। ঠিক সেই মুহূর্তে আবারও সে গার্লফ্রেন্ডের ফোন আসে আর গার্লফ্রেন্ডটি জুকে একা বাড়িতে ডাকলে স্বামী শুনে ফোনটি রেখে দেয় এবং বান্ধবীকে বলে যে ও ওয়েরেনকে বাসায় পৌঁছে দিতে পারবে কিনা, কারণ তার একটি আর্জেন্ট কাজে এখনই যেতে হবে। তো বান্ধবীর একথা শুনে ওর হঠাৎ সন্দেহ হয় এবং ওকে সে এভাবে একা ফেলে চলে যাওয়াকে ও ভালো দৃষ্টিতে দেখে না। কিন্তু ওয়েরেন ওর স্বামীকে যেতে দেয় এবং একা যেতে পারবে বলে তার মনে বিশ্বাস দেয়। তো হাজবেন্ড শুনে তখন সে খুশিতে ওদেরকে একটি ট্যাক্সি ধরিয়ে সে তার গার্লফ্রেন্ডের কাছে গাড়ি নিয়ে চলে যায়, যেখানে বান্ধবীর স্বামীর স্ত্রীর প্রতি এতটা অবহেলা দেখে ওর মনে তার প্রতি খুবই রাগ চাপতে থাকে। এরপর ওয়েরেন বলে যে তুমি না বলেছিলে আমার স্বামী আমাকে এত ভালোবাসার পরও কেন আমি এই সিদ্ধান্ত নিলাম, আর এই হচ্ছে সেই কারণ যার জন্য আমি তার থেকে দূরে সরে যেতে চাই। এরপর মিস্টার জু তার গার্লফ্রেন্ডকে নিয়ে উপরে এনজয় করতে চলে গেলে আর এদিকে ওয়েরান ওর বান্ধবী সহ সেই গাড়িটিকে ফলো করে জিয়ার বাড়িতে চলে আসে এবং যা দেখে তা দেখে ওর কষ্টে বুক কেঁপে ওঠে যে ও এতদিন কার সাথে এই 5টি বছর বিশেষ করে কাটালো আর কাকি বা ও ভালোবেসে বিয়ে করলো। ওদিকে বান্ধবীর এসব দেখে তো আর কিছুই বলার থাকে না। আর তখনই ওয়েরেনের ওর মায়ের সেই কথাটি মনে পড়ে যায়, যেখানে সে মৃত্যুর আগে ওকে এই কথা বলেছিল পুরুষের ভালোবাসা কখনো বিশ্বাস করতে নেই, কেননা তাদের মধ্যে দুই সত্তা বাস করে, ভেতরে এক বাহিরে আরেক। যদিও সে ওর বাবাকে বিশ্বাস করে একদিন ঠকেছিল, তাই সে চায় না তার মেয়ে এমন কষ্টের ভোগান্তি হোক। আর ওই দিন থেকে ওই কথার পরেই ওয়েরেন স্কুল লাইফ থেকে ওর মায়ের কথাকে আদর্শ মেনে ও কোনো ছেলেকেই পাত্তা দিত না, সবাইকে উপেক্ষা করে চলতো। বাট জু যেদিন থেকে ওর জীবনে এসেছে তখন থেকে জুয়ের ভালোবাসায় ওর মনে ধরে যায়। বাট এই ভালোবাসায় তখন ও বোঝেনি যে ওর সামনে কি আসতে চলেছে। আর আজ মায়ের কথা মেনে না চলায় ওকেও সে কষ্টের শাস্তি পেতে হচ্ছে এবং ভাবতে থাকে যে ওর মা ওকে ঠিকই বলে গিয়েছিল, যা ও শোনেনি। এদিকে জুকে আজ রাতটা থেকে যেতে বলে, সাথে এটাও বলে যে ওয়েরেনকে ডিভোর্স দিয়ে শীঘ্রই ওকে বিয়ে করতে। আর এই কথা শুনতেই অমনি জু ওকে ছিটকে ফেলে দেয় এবং এই ওয়ার্নিং দেয় যে আমার দেহটা তোমার কাছে পড়ে থাকলো এটা ভেবো না তুমি কোনো ষড়যন্ত্র করে আমার মন তুমি পাবে, তাই এমন কিছু বলো না যার জন্য আমি তোমাকে ছেড়ে যেতেও দুবার ভাববো না। একথা বলতে জিয়া ভয় পেয়ে যায় এবং তার কাছে ক্ষমা চাই বলে যে ও আর এই কথা কখনোই মুখে আনবে না। এরপর জুকে ও ভালোবাসা দেখাতে থাকে আর তখনই তার ফোনে ওয়েরেনের বান্ধবীর কল আসে এবং এই খবর দেয় যে ওয়েরেন আবারও অসুস্থ হয়ে পড়েছে। একথা শুনতেই অমনি জু তার স্ত্রীর কাছে ছুটে গেলে জিয়ার রাগ এবার ওয়েরেনের উপরে গিয়ে পড়ে যে ওর জন্য একমাত্র জুকে ওর মতো করে কাছে পাচ্ছে না, আর নিজের পেটে হাত দিয়ে বলে একবার আমার বেবি হতে দাও, তারপর দেখো আমি তোমাকে এই সংসার থেকে কিভাবে বিদায় করি, যেখানে এই বেবির জন্যই জু জিয়াকে এতদিন ধরে দামি দামি জিনিস দিয়ে আসছে শুধুমাত্র ওকে খুশি রাখতে। এরপর জু ওয়েরেনের অসুস্থতার কথা শুনে ওর খুব যত্ন নিতে থাকলে বান্ধবী দেখে এক পর্যায়ে ওকে আবারও বোঝায় এটা সত্য জু তোমাকে সত্যি অনেক ভালোবাসে, তোমার অনেক সে খেয়াল রাখে, তাই তোমার সিদ্ধান্ত চেঞ্জ করো। কিন্তু ওয়েরেন বলে যে তুমি এটা ভুলে যেও না সে কিছুক্ষণ আগে তার গার্লফ্রেন্ডের বাসা থেকে এখানে এসেছে। আর এই কথা শুনতেই বান্ধবী তখনই চুপ হয়ে যায়। পরদিন ওয়েরেনকে জু বাসায় নিয়ে এলে তখনই ওয়েরেনের ফোনে গার্লফ্রেন্ড জিয়ার মেসেজ আসে এবং ওকে অনেক ধিক্কার দিয়ে ওকে অনেক উল্টাপাল্টা মেসেজ দিতে থাকে যে ওর স্বামী ওর মতো স্ত্রী পেয়েও এরপরও সে অন্য মেয়ের সাথে বেড শেয়ার করে, এর মানে সে তার স্ত্রীকে নয় বরং ওকে সে সত্যিকারের ভালোবাসে।
আর এসব মেসেজ দেখে ওয়েরান চুপচাপ সেখানে কাঁদতে থাকলে ওদিকে জু উপরে গেলে সে কিছুটা ঘরের পরিবর্তন দেখতে পায়, যেখানে কিচেন থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত সে অনেক কিছুর পরিবর্তন দেখতে থাকে। কেননা সেখানে অনেকদিন যাবৎ ধুলোমালায় পড়ে প্রতিটি জিনিস ওভাবেই পড়ে আছে, যা অনেকদিন ধরে ক্লিন করা হয় না। এমনকি ওয়েরেনের ব্যবহৃত অনেক জিনিসপত্র সেখানে মিসিং রয়েছে। আর এসব দেখে তো জু ওর কাছে ছুটে আসলে ওয়েরেন চোখের পানি মুছে ও আবার ফোনটি লুকিয়ে রাখে। এরপর জু এসে জিজ্ঞেস করে যে ওর কি হয়েছে আর কেনই বা ঘরের এই অবস্থা। তখন ওয়েরেন বলে যে পুরনো জিনিসপত্র আমি সরিয়ে রেখেছি, কেননা পুরনো জিনিসপত্রকে আর চকচকে করে কি লাভ যদি সেটি ব্যবহারেরই যোগ্যই না হয়। আর ওর মুখ থেকে এ ধরনের কথা শুনে জু কিছুটা স্তম্ভিত হয়ে যায়। এরপর জিজ্ঞেস করে যে তোমার জিনিসগুলো কেন দেখছি না, সেসব তুমি কোথায় রেখেছ? তখন ওয়েরেন বলে যে আমি ওসব সরিয়ে ফেলেছি, কেননা পুরাতন জিনিস আর কতদিন, তাই নতুনকে জায়গা করে দিচ্ছে, প্রয়োজন পড়লে নতুন করে আবার কিনে নিয়ে আসবো। আর ওর মুখে এসব কথা শুনে জুয়ের কাছে কিছুটা আজব লাগে এবং ওয়েরেনকে বারবার জিজ্ঞেস করে যে সে কি ওর সাথে কোনো ভুল করেছে কিনা। বাট ওয়েরেন প্রতিবারের মতোই এখনো হেসে স্বাভাবিকভাবে উত্তর দেয় যে না, সে ওর সাথে তেমন কিছুই করেনি। এরপর সে ব্যাপারটি ইগনোর করতে আবার ওদের অ্যানিভার্সারি প্ল্যানিং নিয়ে কথা উঠায়। আর তখনই তার আবারও গার্লফ্রেন্ডের ফোন আসে আর ওর সাথে কথা বলতে জু তখনই আড়ালে চলে যায় এবং ফিরে এসে জানায় যে একটু দরকারে তাকে বাইরে যেতে হচ্ছে। একথা বলে সে বিদায় নিয়ে চলে গেলে ওয়েরানও প্রতিনিয়ত স্বামীর এমন নাটক দেখে ও প্রতিদিনকার মতোই অভ্যস্ত হয়ে যায়। তো এভাবে অলরেডি 6 দিন পার হয়ে গেলে সেই গবেষণা প্রকল্প থেকে ওর ফোন আসে এবং ওকে তারা পুনরায় জিজ্ঞেস করে যে ও কি এই সিদ্ধান্তে অটল কিনা, কেননা সবকিছু ঠিকঠাক থাকলে কাল বিকেলে 5টায় তারা ওকে পিক আপ করতে আসবে। তো ওয়েরানও এদিক থেকে তাদের জানিয়ে দেয় যে ওই সিদ্ধান্তে অটল আছে, সাথে ওর মায়ের আবিষ্কারের শেষ ইচ্ছেটিও ও সফল করতে চায়। আর ফোনটি রাখতেই আবার ওর ফোনে জিয়ার SMS আসে এবং ওকে জানায় যে গত 2 দিন যাবৎ ওর স্বামী জিয়ার বেড়েছিল। এসব বলে ওয়েরেনকে বিভিন্নভাবে ও কষ্ট দিলে শেষ মুহূর্তে এই খবরটিও জানায় যে ও প্রেগন্যান্ট। তখন ওয়েরান এত বড় সত্য জেনে ও মুখ বুজে সব কষ্টই সহ্য করে এবং বারবার ওর চোখের পানি মুছতে থাকে, না জানি জু দেখে ফেলে। আর তখনই ওর হাজবেন্ড ফোন করে জিজ্ঞেস করে যে আমি এখন বাসায় আসছি, আজ রাতে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে তোমার জন্য কি উপহার নিয়ে আসবো। তখন ওয়েরেন বলে যে আমার কিছুই প্রয়োজন নেই, শুধু আজ রাতটা একসাথে ডিনার করতে চাই, তোমার পছন্দের খাবার আমি নিজের হাতে তৈরি করতে চাই। একথা শুনে হাজবেন্ড খুবই খুশি হয় এবং গাড়ি নিয়ে সে বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর তখনই আবারও জিয়া ওকে ভিডিও কল দেয় এবং ওকে কলে রেখে ও সেই ড্রেসটি পরে দেখাতে থাকে, যেই ড্রেসটি জু ওয়েরেনকে অ্যানিভার্সারিতে সারপ্রাইজ দিবে বলে ওকে ট্রাই করিয়েছিল। আর সেই ড্রেস পরে জিয়া বারবারই ওয়েরেনকে খোঁচা দিয়ে বলছিল যে দেখো তোমার স্বামী আমায় কতটা ভালোবাসে, সে তোমার জিনিস আমি না চাইতেই এনে দিয়েছে। এসব দেখে ওয়েরেনের ভেতরটা তখন আরো দুমড়ে মুচড়ে পড়ে এবং ফোনটি রাখার আগে ও শেষমেশ জিয়াকে শুধু এটাই বলে যদি সে তোমাকে সত্যিই ভালোবেসে থাকতো তবে তুমি বারবার আমাকে সে এসব দেখাতে না, কারণ তুমি নিজেই কনফিউজড সে তোমাকে কতখানি ভালোবাসে। কথা শুনে জিয়ার সাথে সাথে রং ঢং থেমে যায় এবং ওয়েরেনও ততক্ষণে লাইনটি কেটে দেয়। আর লাইনটি কেটে দিয়ে ওয়েরেন তখন অতীতের কথা ভাবতে থাকে, যেখানে একদিন ওয়েরেনের একটি দামি ড্রেস পছন্দ হওয়ায় জু সেদিন বেকার থাকায় বলেছিল যে তার অনেক টাকা হলে সে একদিন ডায়মন্ডের একটি ড্রেস নিজের হাতে তৈরি করে ওকে উপহার দিবে। আর সেই মানুষটির আজ অর্থ হয়েছে ঠিকই, বাট টাকার সাথে সাথে সেও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, যেখানে সে তার স্ত্রীর ড্রেস নিয়ে এখন সে অন্য মেয়েকে খুশি করছে। আর এসব ভাবতে ভাবতে তার কিছুক্ষণ পরেই জু হাতে একটি গিফট নিয়ে উপস্থিত হয় এবং ওয়েনকে এসে আমতা আমতা করে এই মিথ্যে বলে ওর জন্য বানানো সেই ডায়মন্ডের ড্রেসটি একটু সমস্যা হয়, সেটি এখনো রেডি করা হয়নি, আর তাই তাদের অ্যানিভার্সারিতে সে এর থেকে ইউনিক একটি ড্রেস নিয়ে এসেছে যা পুরো পৃথিবীতে মাত্র একটি। এটা বলে ওকে একটি সাধারণ ড্রেস অ্যানিভার্সারিতে উপহার দিলে ওয়েরেন সব জেনে শুনে সবকিছু মেনে নেয়, কেননা সব সত্য তোর আগে থেকেই জানা ছিল। কিন্তু এরপরও হাসি মুখে তা গ্রহণ করে এবং একটি প্রশ্ন ওর স্বামীকেও করে না। এরপর হাজবেন্ড ওর দেওয়া সেই উপহারের বক্সটি খুলতে গেলে বলে চলো আমরা দুজন একসাথে খুলি। ওয়েরেন বলে যে আজ নয় বরং কাল খুলবে, আর এই উপহারটি একমাত্র তোমারই জন্য, তাই এটা তুমি খুলবে। একথা শুনে হাজবেন্ড তাই মেনে নেয় এবং ডিনারের জন্য সে প্রস্তুতি নেওয়া শুরু করে।
তো আগামীকাল ওদের অ্যানিভার্সারি উপলক্ষে আজ রাতটা দুজন উপভোগ করতে ক্যান্ডেল জ্বালিয়ে খুব সুন্দর করে ডিনারের আয়োজন করে। আর ওয়েরানও জোর দেওয়া সেই ড্রেসটি পরে আসে। এরপর ওরা একসাথে খেতে বসলে আবার ওর ফোনে জিয়ার এসএমএস আসে। এসএমএসে বলে যে ওদের এই ডিনারের মুহূর্তটি কিছুক্ষণের মধ্যেই সব পণ্ড করে দিবে। আর এই কথা পড়তেই আর তখনই দেখে জিওর ফোনে আবারও সেই কল এসেছে। জিও কলটি সে ইগনোর করাতে বারবারই ওদিক থেকে কল করা হচ্ছে। আর তাকে ইগনোর করতে দেখে ওয়েরেন কলটি রিসিভ করতে বলে। তো জু কলটি রিসিভ করতেই ওয়েরেনের বুক ভয়ে তখন ধক করে ওঠে। না জানি আজকের শেষ রাতটাও ওর স্বামী আবার না ওকে ফেলে ওই মেয়ের কাছে চলে যায়। আর হয়েছেও তাই। জু কিছুক্ষণ কথা বলার পর জানায় যে ওর খুব ইমার্জেন্সি দরকারে এখনই তাকে যেতে হবে। আর এই কথার জবাবে ওয়েরেন তখন চুপ থাকলেও জুয়ের মনে ওদিক থেকে খুব অস্বস্তি চলছে। কেননা গার্লফ্রেন্ড তাকে বারবার এই প্রেশার দিয়ে যাচ্ছে ও এখন হসপিটালে। ডক্টর জানিয়েছে বেবি খুব ক্রিটিক্যাল পর্যায়ে আছে, আর তাই এই মুহূর্তে সে না এলে ওর খুব সমস্যা হবে। আর বেবির রিস্কের কথা শুনতেই তখনই জুর মাথা উলটপালট হয়ে যায় এবং বেবির কথা চিন্তা করে সে সেখানে যেতে পাগল হয়ে যায়। অন্যদিকে ওয়েরেনের তো তার যাবার কথা শুনতেই ওর চোখে আবারও পানিতে টলমল করতে থাকে এবং স্বামীকে ডিনারটি শেষ করে যেতে বললে কিন্তু জু বলে তার এখনই যেতে হবে, সে ফিরে এসে একসাথে খাবে। ওয়েরেনের মন এতেও না মানলে তখনও কাঁদো কাঁদো কণ্ঠে বলে, হয়তো আজকের পর থেকে আর আমাদের একসাথে খাওয়া নাও হতে পারে, তাই আজ রাতে ওকে সময় দিতে বললে। কিন্তু একথা শুনেও জুর মন বরং ওই দিকেই বারবার ছুটে যায় এবং সে ওকে একা ফেলেই তার গার্লফ্রেন্ডের কাছে ছুটে চলে যায়। আর তার এইভাবে চলে যাওয়াতে এদিকে ওয়েরেনের চোখ বেয়ে অনবরত তখন কষ্টের পানি ঝরতে থাকে এবং ওর মন এটাই বুঝে যায় যে ওর স্বামী আর ওর নেই, সে এখন অন্য মেয়েকে সত্যিকারের ভালোবেসে চলেছে। এরপর ও না খেয়েই সেখান থেকে উঠে যায়। তো এভাবেই ষষ্ঠ দিন চলে গেলে সপ্তম দিন ওয়েরেন যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। আর তাই যাওয়ার আগে ওর বান্ধবীর কাছ থেকে বিদায় নেওয়ার সময় বান্ধবী কেঁদে কেঁদে অনেক রিকোয়েস্ট করে যেন ওর সবাইকে এভাবে ছেড়ে না যায়। কিন্তু ওয়েরেন বোঝায় যে আমি তো বাস অদৃশ্য হচ্ছি মাত্র, মরে তো যাচ্ছি না। আর তারপর বান্ধবীকে এটাও বলে যে সিক্রেটটি জুয়ের কাছ থেকে আড়াল রাখতে, জু যেন কোনো মতেই একথা জানতে না পারে। আর তখনই ওর হাজবেন্ডের কল আসে এবং ফোন দিয়ে জানায় যে আমি এখনই তোমাকে সেখানে নিয়ে যেতে আসছি যেখানে আমাদের অ্যানিভার্সারি অনুষ্ঠানটি আজ পালন করা হবে। তো ওয়েরেনও তাকে ওকে জানিয়ে ফোনটি রেখে দেয় এবং তার কিছুক্ষণ পরে আবারও জিয়ার এসএমএস আসে। আর সেই এসএমএসে আবারও একই খোঁচানো কথা দেখে ওয়েরেন এবার কোনো রিপ্লাই দেয় না। এরপরও ফোনটি টেবিলে রেখে দেয় এবং ভাবে যদিও জু এসব এসএমএস দেখে তবু তার এতে কিছুই যায় আসবে না, কারণ ওর চলে যাওয়াতে তার কিচ্ছু যায় আসে না, সে তো ওই মেয়েকেই ভালোবাসে। আর তারপর ওয়েরান মনে খুব কষ্ট নিয়ে ওসব কিছু রেখে বাসা থেকে চলে গেলে তার কিছুক্ষণ পরই জু সেখানে আসে, কিন্তু সে বাসায় কাউকে দেখতে পায় না। আর এসে ওকে এখানে ওখানে না খুঁজে পেলে তখন ওর ফোনে সে কল দিতে থাকে এবং দেখে যে ফোনের রিংটোনটি এখানেই বাজছে। আর তারপর দেখে ওয়েরেনের ফোনটি টেবিলে পড়ে আছে। আর এতে জুয়ের মনে হঠাৎ এক ভয়ের উদ্রেক হয় এবং কৌতূহল নিয়ে সে বক্সটি খুলতে গেলে অর্ধেক খুলতে আবারও তার একটি ফোন কল আসে। তো জু তখনই ফোন কলটি পেয়ে বের হয়ে যায়। আর এদিকে ওয়েরেন সব প্রস্তুতি নিয়ে ও সেই স্লিপিং মেশিনে ঢুকে পড়ে এবং 50 বছরের জন্য ওর জীবন এখানেই থেমে যায়। অন্যদিকে হসপিটালে বসে জিয়া টিভি নিউজে যখনই শুনতে পায় যে আজ বিরাট ব্যবসায়ী মিস্টার জু তার স্ত্রী সহ অ্যানিভার্সারি উপলক্ষে ব্র্যান্ড ওপেনিং করার কথা থাকলো, শোতে সেখানে কাউকে উপস্থিত হতে দেখা যায়নি, যার জন্য শোটি ক্যান্সেল করা হয়েছে। আর এই নিউজটি শোনার সাথে সাথে জিয়া তো খুবই খুশি হয়। আর এদিকে জু ওর অ্যাক্সিডেন্টের কথা শুনে হসপিটালে দৌড়ে এসে দেখে জু পুরোই সুস্থ। জিয়া দেখে জুকে তখন জড়িয়ে ধরে আর বলে যে ওর গর্ভে তার সন্তান, তাই বেবি যাতে কিছু না হয় এজন্যই তার সঙ্গ পেতে তাকে হসপিটালে ডেকেছে। এসব বলে জুয়ের সিম্পিতি পাওয়ার চেষ্টা করলে জু সন্তানদের কথা শুনতে ওকে বেড রেস্টে থাকতে বলে। এরপর সে আবার চলে যেতে গেলে জিয়া তার হাতটি ধরে। আর তখনই ওয়েরেনের বান্ধবী দেখে ফেলে, কারণ ও ওই হসপিটালেই জব করে। আর ও দেখার সাথে সাথে জু হাতটি সরিয়ে নেয়। এরপর বান্ধবী জিজ্ঞেস করে যে আপনি এখানে কি করছেন, কিন্তু জু তার অ্যান্সার না দিয়ে বরং ওকে জিজ্ঞেস করে যে ওয়েরেন কোথায় গেছে, ওকে কোথায় সে খুঁজে পাচ্ছে না। এ কথা শুনে ওদিকে জিয়া তো আরো খুশি হয়ে যায় যে শেষ পর্যন্ত ওকে ও তাড়াতে পেরেছে।
আর এদিকে বান্ধবী ওয়েরেনকে কথা দেওয়ায় ও এ সত্য জুয়ের কাছে হাইড করে যায়। সাথে এটাও ভাবে যে হয়তো মিস্টার জু ওয়েরেনের দেওয়া সেই ডেড বক্সটি এখনো সে হয়তো খুলে দেখেনি, যার জন্য সে কিছু না জানায় ওকে এখনো সে এই প্রশ্ন করছে। বান্ধবী তখন জু এবং জিয়ার দিকে তাকিয়ে বলে, হয়তো আপনার ধারা ও এমন কিছু পেয়েছে যার জন্য রাগে অভিমানে ও বাড়ি ছেড়ে চলে গেছে। এসব বলে দুজনকে ইশারা করলে জিয়া শুনে তো রেগে যায়। এরপর বান্ধবী চলে গেলে জু তখন জিয়াকে একটি লাস্ট কথা জানিয়ে দেয় যে যতদিন না সে তার স্ত্রীকে খুঁজে পাচ্ছে ততদিন সে ওর সাথে দেখা করতে আসবে না, কারণ সে তার স্ত্রীকে আগে খুঁজে বের করবে। কথা বলে জু চলে গেলে জিয়াতে আরও চটে যায়, যেখানে জুকে আরো কাছে পেতে ও এত কিছু করেও যখন জু এত বরং আরো দূরে সরে যাওয়ায় তখন ওয়েরেনের প্রতি ওর আরো ক্ষুব্ধ হয়ে যায় আর ভাবে যে ওয়েরেন হয়তো ইচ্ছে করে চালাকি করে ও দূরে সরে আছে ওর উপরও প্রতিশোধ নিতে, যাতে ওর স্বামীকে জিয়ার থেকে সরাতে পারে। আর এটা ভেবে জিয়া তখনই এক রিপোর্টারকে ফোন করে এবং তাকে কিছু একটা বার্তা দেয়। আর এদিকে জু সারাদিন তার স্ত্রীকে কোথাও খুঁজে না পাওয়ায় বাসায় মন খারাপ করে ফিরলে তখনই সেই বক্সটির প্রতি তার নজর যায়। আর সেটির কাছে যেতে গেলে হঠাৎ সে একটি সেলফে ধাক্কা খায় আর তৎক্ষণাৎই ওখান থেকে একটি ডায়েরি নিচে পড়ে। আর সেই ডায়েরিটি খুলে দেখে যে ওয়েরান ওর অনেক অতীত নিয়ে সেখানে লিখে রেখেছে, যে ওর জীবনটা জু কতটা ভালোবেসে ভরিয়ে দিয়েছিল। এমনকি সেই ডায়েরিতে ক্যান্সারে আক্রান্ত হওয়া ওর মায়ের অসুস্থতার কারণগুলো লিখে রাখা হয়েছে। এরপর কাহিনীতে দেখানো হয় যে ওয়েরেনের যখন উঠতি বয়স তখন ওর মা একটি হসপিটালের বিছানায় অসুস্থ অবস্থায় সে দীর্ঘদিন পড়েছিল। আর ওর মা ছিল তখনকার সময় একজন ভালো সায়েন্টিস্ট, আর সেই প্রথম হিমশীতল ফ্রিজে 50 বছর ঘুমিয়ে থাকার রিসার্চটি শুরু করে। আর এই গবেষণার মাঝপথে হঠাৎ ওর বাবার সাথে ওর মায়ের প্রেম হয়ে যায়, আর এই প্রেমের পরিণতি হিসেবে শেষ পর্যন্ত তারা বিয়েও করে, যার ফলে তার গর্ভে ওয়েরেন আসায় সে ধীরে ধীরে এই গবেষণার কাজ তখন বন্ধ করে দেয় এবং সংসারে পুরো মনোযোগ দিয়ে সে স্বামী সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর এভাবেই কয়েক বছর বাবা মায়ের দাম্পত্য জীবন খুব ভালো কাটলেও হঠাৎ তাদের মধ্যে ঠুনকো বিষয় নিয়ে প্রতিনিয়ত দুজনের মধ্যে ঝগড়া হতে থাকে। আর ছোট্ট ওয়েরান বাবা মার এই ঝগড়া দেখে ও তখন নীরব থাকতো। আর এভাবে কয়েক বছর অতিবাহিত হলে একদিন ওয়েরেনের বাবা ওর মাকে ডিভোর্স দিয়ে সে একটি অন্য মেয়ে নিয়ে সংসার করা শুরু করে। কিন্তু ওয়েরেনের মা তার হাজবেন্ডকে প্রচুর ভালোবাসায় সে চলে যাওয়াকে মেনে নিতে পারেনি, যার ফলে সে একসময় ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং মেয়েকে প্রতিনিয়ত সে এই শিক্ষাই দিয়ে আসে যে জীবনে কখনো যেন কোনো পুরুষকে বিশ্বাস না করে এবং তাকে ভালো না বাসে। আর ওর মায়ের এই কথাকে ও মেনে নিয়েই প্রতিটি পুরুষকে ওয়েরেন সবসময় অবহেলা করে আসতো। কিন্তু যেদিন থেকে জু ওর লাইফে আসে তখন থেকে ও তার যত্নে ভালোবাসায় ওয়েরেনের বিশ্বাস পাল্টে যায় এবং ধীরে ধীরে ও তার প্রেমে পড়ে যায়। এমনকি দীর্ঘদিনের বিশ্বাসে এক পর্যায়ে ওরা বিয়েও করে নেয়, কারণ ওর বিশ্বাস ছিল প্রতিটি পুরুষ ওর বাবার মতো নয়, এমনকি ওর মায়ের ধারণাকেও ও ভুল প্রমাণ করতে চেয়েছিল। আর এভাবে জুর প্রতিটা যত্নে ও ভালোবাসায় ওয়েরানও ওর স্বামীকে আরো বেশি ভালোবেসে ফেলে। আর এই ডায়েরি পড়তে পড়তে জুর চোখে হঠাৎ পানি চলে আসে এবং ওদের অতীতের স্মৃতি মনে পড়তেই জু নিজের ভুল বুঝতে পারে যে সে ওয়েরেনকে কতটা না অবহেলা করেছে। আর তখনই তার ফোনে জিয়ার কল আসে এবং বলে যে আজ হসপিটাল থেকে ওকে ডিসচার্জ করে দিবে, তাই জন্য সে ওকে নিতে আসে। কিন্তু জু বলে যে আমি তোমাকে আগেই বলেছি যতদিন না আমি আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি ততদিন তুমি আমার থেকে দূরে থাকবে। কথা বলে সে ফোন রাখলে ওদিক থেকে জিয়া এই রাগে এক রিপোর্টারকে ফোন দেয় এবং তাকে জানায় যে তাদের সবকিছু নিয়ে প্রস্তুতি থাকতে, কারণ ও পুরো ওয়ার্ল্ডে একটি বড় ধরনের নিউজ দিতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ও খ্যাতিবান মিস্টার জুয়ের সন্তান গর্ভে ধারণ করেছে। অন্যদিকে জু ওয়েরেনের জন্য ঘরের সকল পুরনো জিনিস ফেলে দিয়ে সে আবার নতুন জিনিস এনে সাজিয়ে রাখছে, যাতে ওয়েরেন ফিরে এসে দেখে ও খুব খুশি হয়, কারণ তার বিশ্বাস ওয়েরেনের মান ভাঙলে ও নিশ্চয়ই ঘরে ফিরে আসবে। এরপর সে আবারও সেই বক্সটির কাছে গিয়ে ভাবতে থাকে যেদিন ওয়েরেন ফিরে আসবে সেদিনই সে এই বক্সটি খুলবে। তো এভাবে জু ওয়েরেনের জন্য অপেক্ষার দিন গুনতে থাকে যে ও কবে ফিরে আসবে এবং তাদের অতীতের স্মৃতিগুলো খুব প্রখরভাবে তার মনে ঘুরে ফিরে মনে পড়তে থাকে। কিন্তু অনেকদিন পার হয়ে গেলেও ওয়েরেন ফিরে না আসায় একদিন সে জিয়াকে ফোন করে এবং জিজ্ঞেস করে যে ও কবে আসবে। তখনই জিয়া বলে যে আগে টিভির নিউজ দেখো যে তুমি কার সন্তানের বাবা হতে যাচ্ছ।
একথা শুনে অমনি জু তড়িঘড়ি করে টিভি খুললে দেখে যে সারা চ্যানেলে এই রিপোর্ট বলছে শহরের প্রধান খ্যাতিবান মিস্টার জু এক অভিনেত্রীর সাথে সম্পর্কে জড়িয়ে সে 2 সন্তানের বাবা হতে যাচ্ছে। আর এই খবরে জু সবকিছু বুঝতে পেরে তখনই সে তার ম্যানেজারকে কল করে এবং ইমিডিয়েটলি এই নিউজ ধামাচাপা দিতে বলে। ঠিক সেই সময় ডোরে কেউ নক করলে জু ভাবে হয়তো তার স্ত্রী ফিরে এসেছে, কিন্তু ডোর খুলে দেখে যে তার স্ত্রী নয়, বরং জিয়া এসেছে। জু তখন ওকে দেখা মাত্রই তড়িঘড়ি করে ওকে ভেতরে ঢুকায় যাতে কেউ দেখে না ফেলে, আর তারপর ওকে শাসাতে থাকে এই ধরনের খবর প্রচার কিভাবে হলো। তখন জিয়া শুনে এই মিথ্যে বলে যে কিছু রিপোর্টার ওর বাড়িতে গিয়ে জোরপূর্বক ওদের সম্পর্ক নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করছিল, যার ধরুন ও ভয়ে সবকিছু বলে দিয়েছে। তো জু প্রথমত ওর কথায় বিশ্বাস না করতে চাইলে আর তখনই ও পেট ব্যথার নাটক শুরু করে। জু তখন তার সন্তানের কথা চিন্তা করে ওকে সে বেডে নিয়ে শুয়ে দেয় এবং সাথে এটাও বলে যে আজ হয়তো ওয়েরেন ফিরে আসতে পারে, তাই তার স্ত্রী আসার আগেই ও যেন এখান থেকে চলে যায়। আর ওয়েরেনের ফিরে আসার কথা শুনতেই জিয়ার আবারও প্রচণ্ড রাগ শুরু হয়। এরপর জু ওর জন্য সে নিচে পানি আনতে যায়। আর এদিকে জিয়া ও ওয়েরেনের আসার কথা শুনতেই ও জুয়ের বেডে শুয়ে নিজের একটি পিকচার উঠায় এবং সাথে সাথে সেটিও ওয়েরেনের মোবাইলে সেন্ড করে দেয় এবং তার নিচেও বিভিন্ন আজে বাজে কথা বলে ক্যাপশন দেয়। আর সেই এসএমএসটি ওয়েরেনের মোবাইলে পৌঁছাতেই তখন সেটি সাউন্ড হলে জু প্রথমে তার নিজের ফোন চেক করতে থাকে, কিন্তু আবারও এসএমএস এর সাউন্ড শুনলে দেখে যে সেটি ওয়েরেনের মোবাইলে সাউন্ড হচ্ছে। তো সেটি চেক করতে সে মোবাইলটি হাতে নিলে দেখে যে চ্যাটে জিয়ার ছবি। অমনি জু ভয়ঙ্কর রূপে সে উপরের রুমে তাকায় এবং চ্যাটে থাকা এতদিনের সকল কথোপকথন জু দেখে ফেলে, যেখানে জিয়া ওদের অবৈধ সম্পর্কের প্রতিটি বিষয় ও ওয়েরেনকে এতদিন ধরে এসএমএসে জানিয়ে আসছিল, যেখানে জিয়া জুকে কখনো বুঝতে দেয়নি যে ওর ভালো মানুষের আড়ালে এতটা কুৎসিত রূপ ছিল। আর এসব এসএমএস পড়ে জু এতক্ষণে বুঝতে পারে যে ওয়েরেন কেন এ বাসা থেকে চলে গেছে। আর তখনই সে জিয়ার কাছে ছুটে যায় এবং পাশ থেকে সে ওর আরও সত্য শুনে ফেলে, যেখানে জিয়া ফোনে কাউকে একথা জানাচ্ছে যে একবার আমি তার সন্তানের মা হয়ে নেই, এই সম্পত্তির সমস্ত কিছুর মালিক আমি একাই হব, আর ওয়েরেনকে এই বাড়ি থেকে আমি চিরতরে তাড়িয়ে দেব। শুধু তাই নয়, একমাত্র এই বেবির জন্যই জু আমাকে বিয়ে করতে বাধ্য হবে। আর এসব শুনে তো জু তখনই ক্ষিপ্তভাবে ওর কাছে ছুটে আসে এবং এসে ওকে অনেক মার মারতে থাকে যে ও এতটাই লোভের কারণে ও তার স্ত্রীকে এই বাড়ি থেকে তাড়িয়েছে, এমনকি শুধুমাত্র তার সম্পত্তির জন্য ও তার সাথে এই অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে। আর এসব শুনে জিয়া জুকে বিভিন্নভাবে বোঝানোর ট্রাই করলে জু তো এবার ওর আর কোনো কথাই বিশ্বাস করে না, এমনকি এই সন্তানও সে রাখবে না বলে সে তখনই তার লোক দিয়ে এই সন্তান নষ্ট করার চেষ্টা করে। জিয়া তখন এই কথা শুনতেই কেঁদে কেঁদে তার কাছে ক্ষমা চাইল, বাট জু ওর প্রতি কোনো দয়াই সে দেখায় না, বরং ওর প্রতি সে এতটা নিষ্ঠুর হওয়ায় জিয়া এবার জুকে এর সমস্ত দোষ চাপাতে থাকে এবং তাকে বিভিন্নভাবে ও অভিশাপ দিতে থাকে। বাট জুর এসবের কোনো কিছুই তার গায়ে মাখায় না, বরং ওকে সে চিরজীবনের মতো ছেড়ে চলে যায়। এরপর জু আবারও বান্ধবীকে ছুটে এসে জিজ্ঞেস করে যে ওয়েরেন কোথায় গেছে, তাকে ওর ঠিকানা দিতে। বাট বান্ধবী এর উত্তর বলতে না চাইলে শুধু এটাই বলে যে আজ যা কিছু হয়েছে তার জন্য আপনিই দায়ী, আপনার অযত্ন অবহেলায় আর প্রতারণায় ওয়েরেন আজ ঘরহারা। কথা বলেও চলে গেলে তখনই জু দৌড়ে সে বক্সটির কাছে ছুটে যায় এবং ভাবে যে তবে হয়তো ওয়েরেন নিশ্চয়ই তার জন্য কোনো বার্তা রেখে গেছে। আর এই কারণে সে ছুটে গিয়ে সে বক্সটি গিয়ে এতদিন পর খুললে দেখে যে তাতে ওয়েরেনের ডেথ নোটিশ রয়েছে। আর এই নোটিশটি দেখে জুয়ের হাত প্রচণ্ড রকম কাঁপতে থাকে এবং পাগলের মতো ওকে হারিয়ে সে প্রচুর পরিমাণে কাঁদতে শুরু করে, যে বার্তাটি জুয়ের চোখের সামনে এতদিন থেকেও সে কিছুই বুঝতে পারেনি, যেটি ছিল ওয়েরেনের ওর জীবনের শেষ বিদায়ের বার্তা। কিন্তু জুর মন মানতে না চাইলে সে পাগলের মতো আবারও বান্ধবীর কাছে ছুটে আসে এবং সবকিছুর বিনিময়ে ওর কাছে ভিক্ষা চায় এটা জানতে যে ওয়েরেন এখন কোথায় আছে, ওকে শুধু সে একটিবার দেখবে। বান্ধবী বলে যে অনেক দেরি হয়ে গেছে, আমার আপনার কারোরই সাধ্য নেই ওকে ফিরিয়ে আনার। কিন্তু তাতেও জুর মন না মানলে ওকে অনেক রিকোয়েস্ট করে তাকে সেই স্থানটিতে নিয়ে যেতে। তখন বান্ধবী ওয়েরেনের দিয়ে যাওয়া শেষ চিঠিটি জুকে দেয় আর বলে যে যাওয়ার সময় সে আপনাকে দিতে বলেছিল। আর সেই চিঠিটি পড়ে দেখার পর জু এতটাই কষ্টে কাঁদতে থাকে, যেখানে ওয়েরেন এতদিন তার কতটা অবহেলা, কতটা মিথ্যাচার ওকে কতটা দগ্ধ করেছে, যার কষ্ট ও সইতে না পেরে ও সবাইকে রেখে পৃথিবী থেকে নিজেই চলে গেছে।
আর ওর এমন চলে যাওয়াতে জু মেনে নিতে না পারলে সে কষ্টে সেখানে অসহায়ের মতো কাঁদতে শুরু করে। আর তাকে এমন কষ্ট পেতে দেখে বান্ধবীর কিছুই বলার থাকে না। আর এদিকে জিয়ার সন্তান জু নষ্ট করে দেওয়ায়, এমনকি ওকে সে ছেড়ে চলে যাওয়ায় জুর উপর ও প্রতিশোধ নিতে এবারও সোশ্যাল মিডিয়াতে এসে জুর সম্পর্কে সমস্ত সত্য প্রকাশ করে দেয় যে জু ওকে এতদিন বিয়ের আশ্বাস দিয়ে ওর সাথে সে প্রেমের মিথ্যা নাটক খেলেছে। আর এসব বলার কিছুক্ষণের মধ্যেই সেখানে ওর সম্পর্কে অনেক উল্টোপাল্টা পাবলিক খারাপ কমেন্টস করতে থাকে এবং উল্টো বরং ওকে সবাই গালাগাল করতে থাকে, যেখানে মিস্টার জুয়ের স্ত্রী থাকা সত্ত্বেও কেন তার সংসার ভাঙলো। আর এসব নেগেটিভ কমেন্টস দেখে জিয়া সাথে সাথে লাইভ বন্ধ করে দেয়। আর তারপরে রুমের ডোরবেল বেজে উঠলে জিয়া ডোর খুলতেই দেখে যে জুয়ের লোকের এসে ওকে বাড়ি থেকে চলে যেতে বলছে, কারণ এই বাড়িটি জু একসময় ওকে গিফট করেছিল। কিন্তু জিয়া কোনোভাবেই এই বাড়ি থেকেও বের হতে না চাইলে ওকে জোরপূর্বক ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। আর তখনই প্রেমিকা দৌড়ে এসে জুয়ের কাছে ওর ভালোবাসা ফেরত চায়, যে একসময় সে ওকে এত উজাড় করে ভালোবাসার পরও কেন সে আজ এমনটা অবহেলা করছে। জু তখন অসহায় কণ্ঠে বলে যে একবার ভুল করে আমার জীবন থেকে আমি বিশেষ জিনিস হারিয়ে ফেলেছি, আর তাই সেই ভুল দ্বিতীয়বার আমি আর করতে চাই না। এসব বলে জু সেখান থেকে চলে গেলে তার কিছুক্ষণ পরেই কিছু পাবলিক এসে জিয়াকে জুতো ছুঁড়ে মারতে শুরু করে। আর সব দিক থেকে মান সম্মান এমনকি ভালোবাসা হারিয়ে জিয়া ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে। সাথে এটাও বুঝতে পারে যে প্রতিটি অন্যায়ের প্রায়শ্চিত্ত সবাইকে একদিন না একদিন করতেই হবে। আর এতটা আঘাত সইতে না পেরে কষ্টে একা একটি ঘরে ও নিজের হাত কেটে নিজেকেই চিরজীবনের মতো শেষ করে দেয়। আর ওদিকে জু প্রতিটা মুহূর্ত ওয়েরেনের ছবি বুকে নিয়ে ওর জন্য সে পাগলের মতো কাঁদতে থাকে এবং ওর আসার অপেক্ষার প্রতিটি প্রহর গুনতে থাকে যে ও কবে তার কাছে আবার ফিরে আসবে। আর এভাবে সে দিনকে দিন ওর চিন্তায় সে আরও ভেঙে পড়ে এবং একসময় সে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। আর তার এই অবস্থা দেখে বান্ধবীর খুব মায়া হয় এবং শেষমেশ সে গবেষণার কেন্দ্রটির ঠিকানাও তাকে দিয়ে দেয়। আর তারপরে ওরা দুজন সেখানে গেলে জু নিজেকে ওয়েরেনের হাজবেন্ড হিসেবে তাদের পরিচয় দেয়, কিন্তু তাদের কিছু রুলস থাকায় জুকে তারা বারবারই ফিরিয়ে দেয়। বাট জু কেঁদে কেঁদে তাদের অনেক আকুতি মিনতি করলে শেষমেশ তারা জুকে একবার স্ত্রীকে দেখার সুযোগ করে দেয়। আর তারপর জু গ্লাসের বাহির থেকে ওয়েরেনকে এক পলক দেখতেই ওখানে সে কন্ট্রোল হারিয়ে ফেলে, কারণ যখন সে জানতে পারে যে ওয়েরেনের এই ঘুম আজ থেকে দীর্ঘ 50 বছর পর ভাঙবে, তখন সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। কেননা তাদের এই গবেষণা যদি সফল হয় তবে ও বেঁচে ফিরতে পারবে, আর যদি তারা অসফল হয় তবে আর কোনোদিনই এই পৃথিবীর বুকে আর ফিরে আসতে পারবে না। এসব শুনে তো জুয়ার নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই খুঁজে পায় না। আর তারপর সে ডক্টরকে এই কথা দেয় যে তার স্ত্রীর ঘুম ভাঙার অপেক্ষায় সে দীর্ঘ 50 বছর ঠিক এখানটাই সে বসে তার স্ত্রীর জন্য অপেক্ষা করবে। আর তার এমন কথা শুনে তো সবাই অবাক হয়ে যায় যে এই যুগে একজন পুরুষের ভালোবাসা এতটা সত্য হয় কি করে। আর এভাবে জুয়ের জীবন থেকে প্রতিটা বছর পার হতে থাকলে জু ওয়েরেনের ঘুম ভাঙার অপেক্ষায় প্রত্যেক দিনই সে এভাবে গেটে এসে বসে থাকে এবং কালের পরিক্রমায় তারও এক সময় বয়স বেড়ে সে বুড়ো হতে থাকে। আর এভাবে 85 বছর পার হলে তাদের রিসার্চও একদিন সফল হয়। ডক্টররাও সফল হতে পেরে তারা খুবই খুশি হয়। আর ওয়েরেনও 50 বছর পর পৃথিবীর বুকে ও ফিরে আসতে পেরে ও আগের মতোই যুবতী থেকে যায় এবং নতুন করে ওর জীবন শুরু করে এবং নিজের বিজনেস নিয়ে ও সেখানে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে বৃদ্ধ স্বামী জুও এক পলক ওকে দেখার জন্য সে কাস্টমার হিসেবে প্রতিদিনই ওর আশপাশ ঘুরলেও বাট ওয়েরেন নিজের স্বামী বুড়ো হওয়ায় তাকে আর চিনতে পারে না। আর প্রকৃতি হয়তো এটাই জুর ভাগ্যে শাস্তি হিসেবে লিখে রেখেছিল, যার কারণে আপন মানুষটিকে এত বছর পর কাছে পেয়েও বৃদ্ধ জু লজ্জায় সে নিজের স্ত্রীর কাছে যেতে পারছিল না। আর এখানেই পুরো ড্রামাটি শেষ হয়।